أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على محجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك ثم أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم في الأحاديث الصحيحة وعن حذيفة بن اليمان رضي الله تعالى عنه قال قال عمر بن الخطاب رضي الله عنه أيكم يحفظ ما قال رسول الله صلى الله عليه وسلم في الفتنة فقال حذيفة اليمان رضي الله تعالى عنه أنا فتنة الرجل قال فتنة الرجل في أهله وماله وجاره تكفرها الصلاة والصوم والصدقة والأمر بالمعروف والنهي عن المنكر فقال عمر بن الخطاب رضي الله عنه لست عن هذا أسألك ولكن عن الفتنة التي تموج كموج البحر فقال حذيفة اليمان رضي الله عنه إن بينها وبينك بابا مغلقا إلى آخر الحديث যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য নিবেদিত যে রব্বুল ইজ্জত আমাদেরকে এমন একটা সুন্দর পরিবেশে বসার মতো সুযোগ ও তৌফিক দিয়েছেন। এখানে বসার ভাগ্য সকলের পক্ষে হয় না, সবাই বসতে পারেন না। তারাই বসতে পারেন যাদেরকে আল্লাহ করুণা করেন, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বসার মতো তৌফিক দেন, তারাই মাত্র এখানে বসতে পারে। সবার ভাগ্যে সব জিনিস হয় না। তো রব্বুল ইজ্জত আমাদেরকে করুণা করে মহাব্বত করে এই বৈঠকে বসার মতো সুযোগ ও তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বুল ইজ্জতের দরবারে জানায় অগণিত সুজুদের শুকরিয়া। তাই সকলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, যে নবীর আদর্শ, যে নবীর থিওরি অনুকরণ করে তৎকালীন সময়ের কাফেররা পর্যন্ত স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে একটি সোনালী সমাজ উপহার দিয়েছেন। সেই নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরূদ ও সালাম, যিনি হলেন সরকারে কায়নাত, যিনি দুই জাহানের নেতা হবেন। এই পৃথিবীর মাঝেও যিনি নেতা হয়েছেন, পরলৌকিক জীবনেও যিনি আপনার আমার জন্য নেতা হিসেবে বিবেচিত হবেন। সকলের নেতা হবেন তিনি, যার সুপারিশ সকলের জন্যই প্রযোজ্য হবে না। যাদের জন্য তার সুপারিশ প্রযোজ্য হবে সেই নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরূদ ও সালাম, যার সুপারিশে আপনি আমি যারা মুমিন মুমিনা বান্দাবান্দি আপনি আমি ধন্য হতে পাবো, সেই নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরূদ ও সালাম। তাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সমস্ত সাহাবায়ে কেরাম যারা তার আদর্শের প্রতীক হিসাবে একজন সুনাগরিক আদর্শ নেতা হিসেবে বিবেচিত হয়েছেন, সে সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি বর্ষিত হোক আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহুম্মা আমিন। আজও পর্যন্ত যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করে
এ জমিনে বিচরণ করতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও সাহায্য তাদের উপর বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে আজকের এই আলোচনায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনীর পরবর্তী আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাসূলের দ্বিতীয় প্রতিনিধি হিসেবে, দ্বিতীয় মন্ত্রী হিসেবে যিনি এই পৃথিবীতে এসেছিলেন, তিনি ছিলেন ফিতনা আর পাপাচারের মাঝে একটা প্রাচীর। তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি বাতিলের বিরুদ্ধে ছিলেন খুবই কঠোর, আবার ইসলাম গ্রহণের পূর্বেও যিনি ইসলামের প্রতি ছিলেন খুবই কঠোর। দুই দিকেই তার কঠোরত্বের প্রমাণ পাওয়া যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যিনি ইসলাম গ্রহণ করার পর বাতিল শক্তির বিরুদ্ধে যতটা সোচ্চার ছিলেন, যতটা সজাগ, যতটা কাঠিন্যত্ব, যতটা কঠোর এবং রূঢ় স্বভাবের ছিলেন, অন্য কোনো সাহাবায়ে কেরাম এতটি ছিলেন না। এই জন্যই একদিন তিনি ভরা মজলিসে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, আইয়ুকুম ইয়াহফাযু মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ফিতনা। তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে এই জনসভায়, এই মঞ্চে, এই আলোচনা বৈঠকে যারা তোমরা উপস্থিত আছো, বলো তো তোমাদের মাঝে কোন সেই ব্যক্তি, কোন সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি রাসূল যা বলেছেন সেই কথাটা সংরক্ষণ করেছে, এমন কোন ব্যক্তি আছে? ভরা মজলিসে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা ব্যক্ত করলেন, বলো কে তোমরা এই কথাটা সংরক্ষণ করেছো ফিল ফিতনা। মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা সংক্রান্ত বিষয়ে যে কথাগুলি ব্যক্ত করেছেন, এই ফিতনা সংক্রান্ত হাদিসটি কে হেফাজত করেছো, কে তার মন মগজে ধরে রেখেছে? উপস্থিত সাহাবায়ে কেরাম সাধারণত, হাদিসে কিন্তু এভাবে নাই যেটা আমি এখন বলতে চাচ্ছি, সাধারণত আমাদের সমাজের মাঝে যদি কাউকে বলা হয় আপনাদের মাঝে কে এমন ব্যক্তি আছে বলেন তো এই কাজটা করেছেন, যদিও কাজটা করে থাকে তারপর সে লোকমুখে চাওয়াচাই করবে যে আসলে কাজটা দেখা যাক কে সাড়া দেয়। যেমন ধরে নেন কোনো একটা আপনার মঞ্চে যদি বলা হয় কে এমন ব্যক্তি আছেন যিনি আল্লাহর পথে 10,000, 20,000, 1 লাখ টাকা আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য দান করবেন, তখন কিন্তু পরস্পরের দিকে তাকাতাকি করবেন যে আসলে দেখা যাক কোন ব্যক্তিটা দাঁড়ায়। তো হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ভরা মজলিসে সবাই যখন নিশ্চুপ, কেউ কোনো কথা বলছেন না, তিনি বলছেন আমি হেফাজত করেছি, আমি মুখস্থ রেখেছি আল্লাহর নবী ফিতনা সংক্রান্ত বিষয়ে কি কথা বলতে চেয়েছেন। আমি বোঝাতে চাচ্ছি যে যিনি বাতিলের বিরুদ্ধে এতটা সোচ্চার, সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকাটা কেমন। তখন বলছেন হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যক্তিগত কথা নাই, তিরমিজিতে পাবেন আপনারা কিতাব আবওয়াবুল ফিতান অধ্যায়, মুসলিমে পাবেন আবওয়াবুল ফিতান অধ্যায় তথা ফিতনা সংক্রান্ত অধ্যায়, বুখারীতে পাবেন আবওয়াবুল ফিতান অধ্যায়, কিতাবুল ফিতান, ফিতনা সংক্রান্ত যে অধ্যায়গুলো আছে হাদিসে, সেই হাদিস গ্রন্থের ফিতনা সংক্রান্ত অধ্যায়ে হাদিস পাবেন। আল্লাহর নবীর এই সাহাবী বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি। একজন ব্যক্তি, একজন মানব, তার জন্য পাপাচার, তার জন্য দুষ্কৃতি, দুরাচারের কারণ হবে তার পরিবার পরিজন। মানুষ পরিবার পরিজনের কারণে, সন্তান সন্ততির কারণে, স্ত্রীর কারণে পুরুষ নামক এই ব্যক্তিটি পাপাচারের মাঝে পতিত হয়। বাস্তবতায় যারা ঘর সংসার করছেন তারাই ভালো বলতে পারবেন যে ফিতনা কেমন জিনিস, পারিবারিক ফিতনাটা কেমন ধরনের ফিতনা। যারা পারিবারিক জীবনে, বৈবাহিক সম্পর্কে যারা আবদ্ধ হয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন এই কথা। যারা বিবাহ করেনি তারা বুঝতে পারছেন না। বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলেই বুঝবেন যে পারিবারিক ফিতনা কাকে বলে। স্ত্রী একটা দাবি করে বসেছেন, আপনি সেটা বলছেন এই মুহূর্তে তো আমার সমস্যা, আমি দিতে পারছি না, শুনবে না।
আপনার কথা সে মানতেই চাবে না। আর সারা জীবন তোমার কাছে চেয়েছি, কোনোদিন পাই নাই, রাজ পাবো। অথচ আপনি সারা জীবন কিন্তু তাকে মানে অনেক কল্যাণ, অনেক কিছু, যেমন তার ভরণ পোষণ, খাওয়া দাওয়া সব কিছু দিয়ে আসছেন। তারপরে এই নারীটা একসময় বলে বসে কি, সারা জীবন তোমার ঘর করে আসলাম, জীবনে কোনোদিন তুমি আমার আশা পূরণ করে আজকে তুমি পূরণ করবে? সম্ভবই না। এই জন্য আল্লাহ নবী বলেছেন অধিকাংশ নারীরাই হবে জাহান্নামী। কারণ আল্লাহ নবী সাহাবাই কেরাম জিজ্ঞেস করেন কারণটা কি, ইয়া রাসূলুল্লাহ কেন অধিকাংশ নারী জাহান্নামী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কারণ ইয়াকফুরনাল আশিরা, তারা স্বামীর বিরুদ্ধচারণ করে, স্বামীর কথা মানতে চায় না। এটা কেমন কথা বুঝলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, এমন একজন মহাবিজ্ঞানী, মহান আল্লাহ তাকে এমন জ্ঞান আর এমন বিচক্ষণতা দিয়েছিলেন, পৃথিবীর হাজারো পণ্ডিতকে এক জায়গায় করলে সেরকম পাণ্ডিত্যশীল ব্যক্তি পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের মধ্য হতে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর কাছে সারা জীবন তার খাওয়া দাওয়া পোশাক আশাক যাবতীয় চাহিদা পূরণ করে, হঠাৎ করে একটা জিনিস চেয়েছে, দিতেই হবে, জোরালো আবদার, জোরালো দাবি, নারীর জোরালো দাবি, এটা দিতেই হবে। এখন স্বামী বলছে এই মুহূর্তে এটা দেওয়া সম্ভব না। আবার বলছে তুমি যেটা দাবি করেছো এটা অনর্থক দাবি, এটা কোনোদিনই আমি মেনে নিতে পারি না। আমি একজন পুরুষ, আমার মধ্যে পৌরুষত্ব রয়েছে, অতএব তোমার এই দাবি আমি মানতে পারি না। স্ত্রী তখন ওই কথাই বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এত ইহসান, এত দয়া করা সত্ত্বেও ওই নারী তখন বলবে কি, সারা জীবন ঘর করলাম, মা রাইতু মিনকা খায়রুন কত্ত, আর তোমার সাথে ঘর সংসার করলাম, জীবনে কল্যাণ পাই না, রাজ পাবো? এই জন্য আল্লাহ নবী বলেছেন অধিকাংশ নারী হবে জাহান্নামী। তো নারী জাতির কারণে বা পরিবার পরিজনের কারণে মানুষ ফিতনায় পতিত হয়, এটা বাস্তব। আবার সন্তান সন্ততির কারণেও মানুষ ফিতনায় পড়ে। আপনার মেয়েকে আপনি পড়তে দিয়েছেন কলেজে, ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গায়, আপনার মেয়ে যেভাবে যাতায়াত করছে তাতে একজন ইসলামিক ফ্যামিলির বা একজন শরিয়াত ভিত্তিক শরঈ পন্থায় চলমান ব্যক্তির কন্যা কোনোদিন এইভাবে চলাচল করতে পারে না। সন্তানের কারণে পিতামাতা দায়ী হবে, সন্তানের কারণে পিতামাতার ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে যদি তাদেরকে সেভাবে আপনি মানিয়ে নিতে না পারেন। সন্তান সন্ততির কারণে মানুষ ফিতনায় পতিত হয়। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ব্যক্তিগত কথা নয়। আল্লাহ কোরআনে বলছেন তোমাদের ধন সম্পত্তি, টাকা পয়সা, এগুলো তোমাদের জন্য ফিতনা। আবার আল্লাহ নবী হাদিসে বলেছেন যে আমার উম্মতের মানুষের মাঝে সবচেয়ে বড়, প্রত্যেকটা জাতির মাঝে ফিতনা ছিল, আমার উম্মতের মাঝে ফিতনা হলো আমার উম্মত যেটা নিয়ে বাড়াবাড়ি করবে, যেটা নিয়ে মারামারি কাটাকাটি করবে, সেটা হলো আল মাল, টাকা পয়সা। দেখছেন না চতুর্দিকে আজ মারামারি কাটাকাটি, কেন? দুটি কারণ, হয় ওর টাকার লোভ, নাই ক্ষমতার লোভ, আর না হয় দেখবেন ওর যে কোনো একটা লোভ, হয় টাকার লোভ নাই নারীর লোভ, আর না হয়তো এই দুটি ছাড়া কোনো কিছু দেখা যায় না। সাধারণত একজন সুন্দরী রমণীর পিছনে পড়াতে সে ছুটছে, দৌড়াচ্ছে, খালি কিভাবে ওকে বশ করা যায়, কিভাবে নিজের আয়ত্তে নিয়ে আসা যায়, এরকম চিন্তা। যেখানে যা বিপদে দুটি কারণ, হয় নারী আর না হয় গাড়ি, অর্থাৎ হয় নারী আর নাই মাল, টাকা, এই দুটির কারণে মানুষ ফিতনায় পতিত হয়। এই জন্য আল্লাহর নবী বলেছেন ফিতনাতুর রাজুলি ফি আহলিহি, পরিবার পরিজনের কারণে ব্যক্তি ফিতনায় পতিত হয়, ওয়া মালিহি, অর্থ সম্পদ, ধন সম্পত্তি, টাকা পয়সার কারণে ফিতনায় পতিত হয়। হয় না? টাকা পয়সা ব্যাপক হয়ে গেছে, এখন নিজের মনটা, আগে গরিব ছিল, খুব একটু মানে তেমন ইনকাম ছিল না, মনটা নরম ছিল, দরিদ্র ব্যক্তিরা চাইলেই 2 টাকা বের করে দিতেন। আর যখনই একটু উপরের লেভেলে উঠতে শুরু করেছেন তখনই মনটা বড় হতে শুরু করেছেন, এই দিনে তো কমে যাবে, আর দেওয়া যাবে না। অথবা জাকাত বের করছেন না, ওষুধ বের করছেন না, সাদকা এটাও করছেন না, এভাবে সম্পত্তির কারণে মানুষ ফিতনায় পতিত হবে না? অসংখ্যভাবে একাধিক হাদিস থেকে তার প্রমাণ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মানে বনি আদম সন্তানেরা সর্বদাই চাইতেই থাকবে যদি তাদের কাউকে একটা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণমুদ্রা দেওয়া হয়, তাহলে সে চিন্তা ভাবনা করবে কিভাবে আরেকটা কামানো যায়, একটা থেকে কিভাবে মানে আরেকটা বাড়ানো যায়, এই চিন্তা করবে। কখনো চিন্তা করবে না যে এখান থেকে আমার একটু কম হলে সমস্যা নেই,
সে চিন্তা করবে একটা থেকে আরেকটা কিভাবে বর্ধিত করা যায়, এই চিন্তাই করবে। আল্লাহর নবী বলছেন দুটি জিনিস মানুষকে সারা জীবন তারা লালায়িত মানে আকাঙ্ক্ষা করেই চলবে। একটা হলো হব্বুল মাল, আর একটা হলো আল ওমর। মানুষ চিন্তা করে তার বয়সটা যদি আরো বাড়তো, বেড়ে চলতো, বয়স বাড়ার প্রতি মানুষ আকাঙ্ক্ষা করবে। আর একটা হলো সম্পত্তি, সম্পত্তির কামনা, সম্পত্তির বাসনা কখনোই মানুষের থেকে নিঃশেষ হবে না, মানুষ এটা কামনা করবেই। আল্লাহ নবী বলছেন তার উদর, তার পেট ভর্তি হবে না যতক্ষণ পর্যন্ত না মাটি তার মুখে দেওয়া হবে। মাটি দেওয়ার পরে তার মুখে মাটি যখন ভরতে শুরু করবে তখন তার পেট ভর্তি হবে, এর আগে ভর্তি হবে না। সে চাইবেই, 1 টাকা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, 50 কোটি টাকা হয়েছে, আরো চাইবে আর কি করে আর 10 কোটি বাড়ানো যায়, চিন্তা এটাই। এই জন্য আল্লাহ নবী বলছেন ফিতনা, মানুষের ফিতনার অন্যতম কারণ তার টাকা পয়সা। অজারিহি, প্রতিবেশীর কারণেও মানুষ ফিতনায় পতিত হয়। আপনার প্রতিবেশী এমন একটা, হয়তোবা আপনি নিজেকে সেফ রাখতেছেন, কিন্তু আপনার সন্তান সন্ততি পরিবার পরিজনকে বিরত রাখতে পারছেন না। এমন একটা অনুষ্ঠান করছে যে অনুষ্ঠান থেকে আপনার সন্তান সন্ততি তারা কি হয়েছে, সেদিকেই আকৃষ্ট হয়ে পড়েছে। এভাবে প্রতিবেশীর কারণে মানুষ ফিতনায় পতিত হয়। এর চিকিৎসা আল্লাহর নবী বলে দিয়েছেন এই হাদিসেই। তুকাফিরুহা আস-সালাত, সালাত যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত যথারীতি আদা করে তবে তার এই ফিতনা ফাসাদ দূরীভূত হয়ে যাবে, মিটে যাবে। সিয়াম পালন করলে তার এ সমস্যা, এ ফিতনা দূরীভূত হয়ে যাবে। ওয়াল আমরু বিল মারুফ ওয়াস সাদাকাতু, সাদকা করলে ফিতনা দূর হয়ে যাবে। ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করলে এই ফিতনা দূরীভূত হয়ে যাবে। ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এবার বলতেছেন হুযায়ফা, তুমি যে ফিতনার কথা বললে এটা তো আমি জানি, আমি এই ফিতনার কথা জিজ্ঞেস করি নাই, বরং আমি সেই ফিতনার কথা জিজ্ঞেস করেছি। ওয়ালাকিন আনিল ফিতনাতিল্লাতী তামুজু কামাউজিল বাহর, সেই ফিতনার কথা জিজ্ঞাসা করছি যে ফিতনা সমুদ্রের তরঙ্গের ন্যায়, ঢেউয়ের ন্যায় একের পর এক দেখা দিবে। যেমনি ভাবে সমুদ্রের মাঝখান থেকে যখন প্রবল হাওয়া বয়, প্রবল বাতাস যখন বইতে শুরু করে, একটার পর একটা ঢেউ মাঝখান থেকে নদীর কিনারায় এসে সেটা নিঃশেষ হয়ে যায়। আমি সেই ফিতনার কথা জিজ্ঞেস করছি যে ফিতনা মানুষের মাঝে একের পর এক দেখা দিবে, সেই ফিতনার কথা আমি জিগাই, অন্য কিছু নয়। হুযায়ফাতুল ইয়ামান এবার বলছেন ইন্না বাইনাহা ওয়া বাইনাকা বাবান মুগলাকান, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, সেই ফিতনা আর আপনার মাঝে একটা বদ্ধকৃত প্রাচীর রয়েছে, একটা বড় বাধা রয়েছে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করছেন আইফতাহু আম ইউকসার, ওই বাধাটিকে, ওই প্রাচীরটিকে কি ভেঙে ফেলা হবে নাকি এমনিতেই খুলে দেওয়া হবে, কি করা হবে? তখন হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন বাল ইউকসার, ওটাকে ভেঙে ফেলা হবে, মানুষ ওটাকে নষ্ট করে দিবে। আর যখন এটা নষ্ট করে দিবে ইদান লা, আর যখন এটা মানুষ ভেঙে ফেলবে তখন এটা আর বন্ধ করা হবে না, এরকম প্রাচীর আর আসবে না। আমি বলছিলাম আজকের এই বৈঠকের মুসলিম ভাই ও বোন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই প্রাচীর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই বদ্ধকৃত দরজা, যে দরজা তৎকালীন সময়ে ভেঙে ফেলা হয়েছে, মানুষ তাকে হত্যা করেছে। এই দরজা ভাঙার পর মানুষের মাঝে একের পর এক পুতির মালা চিনেন, যাদের তাসবিহ দানাতে তাসবিহ গুনে মানুষ। এটা যেমন কি এক প্রান্ত যদি খুলে দিয়ে অপর প্রান্ত উঁচু করে ধরা হয়, এটা আর থেমে থাকে না, একটার পর একটা সব করে যাবে, একটাও আর ধরে রাখা সম্ভব হবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত ছিলেন, ফিতনা এভাবে মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি। সেই প্রাচীর যখন ভেঙে ফেলেছে তখন থেকেই ফিতনার দরজা উন্মুক্ত হয়ে গেছে। এই উন্মুক্ত দরজা দিয়ে একের পর এক এই সমাজের বুকে ফিতনা প্রচলিত হচ্ছে, ঢুকে পড়েছে, যার থেকে আজ আমরা বাঁচতে পারছি। আল্লাহু আকবার। তাই সেই ব্যক্তি, তিনি এমনই একজন ব্যক্তিত্ব যিনি বাতিলের বিরুদ্ধে, মানে যেটা হক নয়, বাতিল, সত্যের বিপরীতে যে জিনিসটা দাঁড়াতো তার বিরুদ্ধে
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা ছিল অত্যন্ত কঠোর। এবার আসুন আমরা যে ধারাবাহিক আলোচনা করছিলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ, কিভাবে এই ইসলাম বিদ্বেষী মানুষটা ইসলামের পথে আসলো। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অত্যন্ত কাছাকাছি হয়ে গেছিলেন। লুকিয়ে লুকিয়ে আল্লাহর নবীর তেলাওয়াত শুনতেন। একদিন হঠাৎ ওই যে মদ পান করতে, আপনাদের মনে আছে কিনা জানি না, একদিন তিনি তার সাথীকে নিয়ে মদ বিক্রেতার কাছে যেতে চেয়েছিলেন, যেটা আমরা গত দার্সে আলোচনা করেছি। তো মদ বিক্রেতাকেও পাননি, সাথীকেও পাননি, যার ফলে তিনি কি করলেন, যে এত কিছু যখন চেষ্টা করলাম হলো না, আসলে মদ খাওয়া আর হবে না, যাই কাবা ঘরে গিয়ে একটু মনটাকে সান্ত্বনা দিয়ে আসি। অনেক সময় আমাদের মাঝেও এরকম ব্যক্তিত্ব পাওয়া যায়, যায় না বিষয়টা এমন। অনেক সময় বন্ধু বান্ধবদের বের করে, চলো আজকে সিনেমা দেখে আসি, কিন্তু যাকে সঙ্গে নিয়ে যাবে তারও দেখা পায় নাই, আবার নিজের কাছে তেমন কোনো অর্থ সামান্য থাকা সত্ত্বেও মনটা যেন ঘুরে গেল, যাক ওকে যখন পেলাম না তাহলে আর যাবো না, যাই মসজিদে 2 রাকাত সালাত করে বাসায় গিয়ে ঘুরে আসি। এরকম ব্যক্তিত্ব আছে, নাই বিষয়টা এমন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটাই তেমন বলেছে যে যেহেতু ওদেরকে কাউকে পাওয়া গেল না, তাহলে এক কাজ করি, আজকে আর খারাপ দিকে ধাবিত না হয়ে কাবা গৃহে একটা চক্কর দিয়ে আসি, মনটা শান্তি পাবে। এজন্য সে কাবা গৃহে গেল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বেই সেখানে প্রবেশ করেছেন, এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইতিমধ্যে সেখানে প্রবেশ করেছেন। দেখছেন তো আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, তিনি সালাতে রত, তাই তিনি নিজেকে কাবা ঘরের গিলাপে আড়াল করে রাখলেন আর শুনতে লাগলেন কি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, এটা সে লুকিয়ে লুকিয়ে শুনতে আরম্ভ করলো। তাই মনে মনে কল্পনা করতে লাগলো, এর মতো বড় জাদুকর আর কেউ হতে পারে না, এই বড় ধরনের জাদুকর। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সূরা হাক্কা তেলাওয়াত করছিলেন। সূরা হাক্কা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছিলেন। সূরা হাক্কার 40 নম্বর আয়াত থেকে নিয়ে 41 নম্বর আয়াত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পাঠ করতেছিলেন। ওমর ইবনুল খাত্তাব ভাবতেছেন ইনি একজন বড় ধরনের জাদুকর, বা এটা কোনো রাসূলের কথা হবে, এটা নিজস্ব তৈরি করা কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুখ থেকে বের করে নিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা হলো সম্মানিত দূতের কথা, বার্তা বাহকের উক্তি। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ধারণা করতেছেন একটা, তার প্রতি উত্তরে এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করছেন। ওমা হুয়া বিকাউলি শাইর, তিনি ভেবেছিলেন বড় জাদুকর। আর মুসা যেমন জাদু দিয়ে সমস্ত মানুষকে তার দলে নিয়েছিল, এও ঠিক আমাকে আকর্ষণ সৃষ্টি করছে, আমাকে তার দলে ভেড়ানোর বা তার দলে আমাকে আকৃষ্ট করার চেষ্টা করছে। এটা মনে মনে কল্পনা করতেছেন। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, নবীর মুখ থেকে বের হচ্ছে, ওয়ামা হুয়া বিকাউলি শাইর। এটা কোনো জাদুকরের উক্তি নয়, জাদুকরের পড়া মন্ত্র নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা খুব কম সংখ্যক মানুষই তা বিশ্বাস করে থাকো। তখন মনে মনে ভাবতেছে, আরে এটা গণক, আরে মনের খবর জানে, আমি মনে মনে কি পড়তেছি না পড়তেছি ওখান থেকে জানতে পেরেছে। তা না হলে কিভাবে বুঝলো? আমি মনে মনে বলছি জাদুকর, কিভাবে বুঝতে পারলো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এটা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুখ থেকে আবারও আয়াত বের করে নিয়েছেন, ওয়ালা বিকাউলি কাহিন। এটা কোনো গণকের উক্তি নয়, যে রাশি গণনা করে কথা বলে দিবে বা অমনের খবর বলে দিতে পারবে, কোনো গণকের উক্তি নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব কম সংখ্যক মানুষই উপদেশ গ্রহণ করে থাকো। এখান থেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা কোথায় হয়েছিলেন? ইসলামের নিকটবর্তী হয়ে গেছেন। এটা কোনো জাদুকরের কথা নয়, গণকের কথা নয়, এটা সম্মানিত রাসূলের কথা। আর রাসূল তার নিজের থেকে কথা বলতে পারেন না, তিনি এটাও জানতেন। আল্লাহ বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী নিজের মুখ থেকে, নিজের পক্ষ থেকে কোনো কথা বলতে পারেন না। এটা ওমর ইবনুল খাত্তাব সেদিন বুঝেছিলেন যে নিজের পক্ষ থেকে বলার ক্ষমতা এর হতে পারে না, এটা ঐশী বাণী ছাড়া আর কিছুই নয়। ইল্লা মা ইউহা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সেই কথাটাই নবী বলতে পারেন মাত্র যা তার কাছে ওহী
করা হয়, এটা তিনি বুঝতে পেরেছিলেন। আরো বুঝেছিলেন যা আজকে আমরা বুঝতে পারি না। ওমর ইবনুল খাত্তাব সেদিন ওই ইসলাম গ্রহণ করার পূর্বে ইসলামের প্রতি বিদ্বেষীপূর্ণ মনোভাব একজন কঠোর মেজাজি মানুষ, তিনি সেদিন উপলব্ধি করতে পেরেছিলেন। সূরা হাক্কার 44, 45 এবং 46 নম্বর আয়াত তিনি বুঝেছিলেন, আজ আমরা বুঝি নাই। আমরা সমাজে আজকে বুঝতে পারি না। আল্লাহ বলছেন না, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। এটা বুঝেছিলেন ওমর ইবনুল খাত্তাব, বুঝেছিলেন যে নিজের পক্ষ থেকে রংচং করে কেচ্ছা কাহিনী জুড়ে দিয়ে খুব মনোরঞ্চ করে কথা বলতে পারে না। এ নবী সে ধরনের নবী নন যে নিজের মন থেকে আল্লাহ যেটা নাজিল করেছেন তার সাথে কিছু কথা যুক্ত করে দিয়ে, জোর দিয়ে যুক্ত করে এই কথাগুলোকে আরো বাড়িয়ে দিবেন, অথবা আল্লাহ যে বিধানটা দিয়েছেন এর থেকে কিছু কম করে, এত দিলে হয়তো আমার উম্মত পারবে না, একটু কমিয়ে দেই, তাই কিছু কম করে, কিছু লুকিয়ে, কিছু ঢেকে রেখে, কিছু চাপা দিয়ে, কিছু ধামা চাপা দিয়ে, হককে গোপন করে জনমক্ষে জনসম্মুখে এ কথা প্রচার করবে, এই ক্ষমতা এটা এ নবীর হতে পারে না। এটা বুঝেছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সেই সময় তিনি ইসলামের নিকটবর্তী হয়েছিলেন বলে এসব কথাগুলো তিনি মনে মনে উপলব্ধি করছিলেন। এখন তার ইসলাম গ্রহণ, কিভাবে ইসলাম গ্রহণ করলেন তিনি। আর একটা কথা জেনে রাখবেন, বাস্তবতায়, বাস্তব প্রেক্ষাপটে যে যত বেশি লাফায় সে তত বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়। মনে করেন যে গাছটা খুব দ্রুত বাড়ে, মোটা হয় না, মানে গাছটা শুধু লম্বা হচ্ছে চিকন আর খুবই লম্বা হচ্ছে, ওই গাছটা কিন্তু ঝড় আসলে আগে ভাঙে। অথবা যে গাছটা একেবারেই বাড়ে না, খুব লম্বা হওয়াও ক্ষতি, একেবারে খাটো হওয়াও ক্ষতি, অতিরিক্ত লম্বা হলে কাল বৈশাখী ঝড়ে সমলে উপড়ে দিবে, আর যদি একেবারে খাটো হন তবে ছাগল গরুতে শেষ করে দিবে। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুব বেড়েছিলেন, ইসলামের প্রতি বাড়তে বাড়তে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। চূড়ান্ত পর্যায়টা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার মানে তার সিদ্ধান্ত। এবং সেই আলোচনায় আমরা যাচ্ছি যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, খুব বাড়ছিলেন, ইসলামের ব্যাপারে খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছিলেন যে ইসলামের সংস্কার তিনি সাধন করবেন, ইসলামকে ধূলিসাৎ করবেন, ইসলামের কোনো নাম নিশানা থাকতে দিবেন না, এরকম তার মন মেজাজ সে সময় তৈরি হয়েছিল। তাই তিনি বাড়তে বাড়তে লাফাইতে লাফাইতে এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মেডিসিন দিয়েছেন, এত লাফায়ও না ঝড়ে ভাঙবে, অতিরিক্ত বেরো না ঝড়ে ভেঙে দিবে, আর অতিরিক্ত খাটো হয়ে না ছাগল গরুতে শেষ করে দিবে। এর জন্য মিডিয়াম পন্থা, মধ্যমপন্থী যারা আছে এরাই সবচেয়ে উত্তম। তবে এটা নয় যে কোরআন আর হাদিস এর বাহিরে যে আপনি কোন একটা মধ্যম পন্থা বলেন যে আমি না এটা মানবো না, এটা মনে হয় মাঝখানে। জি না, যেটা কোরআন ও সুন্নাহ আপনাকে দিক নির্দেশনা দিবে, কোরআন সুন্নাহ মানতে গেলেই আপনি মধ্যমপন্থী। কোরআন সুন্নাহ না মানতে গেলে হয় আপনি কম করলেন, আবার অতিরিক্ত মানতে যে আপনি বাড়াবাড়ি করলেন। এই জন্য কোরআন আর সুন্নাহ যেটা সীমাবদ্ধ আছে এটা মানতে গেলেই আপনি মধ্যমপন্থী হতে পারবো, অন্যথায় সম্ভব নয়। এখন হয়তো বলবেন এত মেনে পারা যাবে না, একটু কম করে মানি। এখন কিছু মানবেন কিছু মানবেন না, ওই না বাড়ার মতোই হবে, গাছটা বাড়বে না, একেবারেই নিশ্চুপ, ওটা শেষ হয়ে যাবে। আপনার ওটা শেষ করার জন্য একজন আছে, আপনার ওই গাছটা এখন তো ছাগল আপনাকে ধরতে পারবে না, দেখতে পাবে না, আপনার ওই ত্রুটিযুক্ত ঈমানকে নষ্ট করার জন্য একজন আছে, জানেন তার নাম কি? ইবলিস। সে আপনার ওই খাটোকৃত ঈমানকে নষ্ট করার জন্য বসে আছে। কিভাবে আপনার এখানে ত্রুটি পাবে? এই কলবে যখনই ত্রুটি পাবে তখন সে আপনাকে গ্রাস করবে। ওই ছাগল মার্কা ইবলিস আপনাকে খেয়ে ফেলবে যদি আপনি ইসলামী শরিয়াতের কিছু মানবেন কিছু মানবেন না, আরে এটা মানলেও হয়, তাবিজ দিলেও হয়, এগুলো যদি থাকে তবে ইবলিস এসে গ্রাস করবে এই জায়গাটাকে, এটা নেই খেয়ে ফেলবে। এই জায়গায় যেটা আপনার মানে কলকব্জা ছিল, ঈমান গ্রহণের যে যোগ্যতা ছিল, ওই যোগ্যতাকে আপনার ইবলিস নামক ছাগল খেয়ে ফেলবে, বাঁচতে পারবেন না। আবার বলছেন যে এত কম শরীয়ত মেনে কি পারা যায়, এত স্বল্প ইবাদত করে কিভাবে হতে পারে?
এরকম ধরনের মন্তব্য সাহাবাই কেরামও করেছিল রাসূলের জীবদ্দশায়। আল্লাহু আকবার। আপনারা জানেন বুখারী শরীফে কিতাবু আন-নিকাহ বাবু আত-তারগীবু ফিন নিকাহ, বিবাহের প্রতি উৎসাহ দেওয়া সংক্রান্ত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে। যে হাদিসটি বর্ণনা করছেন আনাস বিন মালিক। তিনি বলছেন জাআ সালাসাতু রাহতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের তিনজনের একটা দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের কাছে আসলেন। আসার পরে ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ইবাদতের ব্যাপারে জিজ্ঞেস করলেন। মানে স্বল্প সংকীর্ণ মনে হলে, বেশি বেশি ইবাদত করতে চাইলে, শরীয়ত যেটা আপনাকে দিক নির্দেশনা দেয়নি এমন কোন আমল করে বাড়াবাড়ি করা, তথা ওই যে আমি বলছিলাম খাটো হওয়া আবার অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়া, তার আমি দৃষ্টান্ত দিচ্ছি। অতিরিক্ত মানে খাটো হওয়ার দৃষ্টান্ত হলো কোরআন সুন্নায় যেটা আছে মনের মতো হয়নি, তাই বলছে এত মেনে পারা যাবে না, কিছু মানলাম কিছু মানলাম না, এইভাবে চলছেন। অথচ কিছু মানলেন কিছু মানলেন না, এর নাম ইসলাম নয়। এটা আপনি মধ্যম পন্থা অবলম্বন করলেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল বাকারা 2 নম্বর সূরা 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলছে পূর্ণাঙ্গ প্রবেশ করো ইসলামের মধ্যে, আংশিক মানবে আর আংশিক মানবে বিষয়টা যেন এমন না হয়। তো আমি বলছিলাম তিনজনের একটা দল আল্লাহ নবীর স্ত্রীগণের কাছে আসলেন। আসার পরে জিজ্ঞেস করছেন আল্লাহ নবীর ইবাদতের ব্যাপারে, সারাদিন কিভাবে আল্লাহ নবী ইবাদত করেন, বা রাত্রে কিভাবে ইবাদত করেন, দিনে কিভাবে ইবাদত করেন, আল্লাহ নবীর এই ইবাদতের ব্যাপারে জিজ্ঞেস করলেন। ফালাম্মা উখবিরু বিহা, যখন তাদেরকে সংবাদ দেওয়া হলো বা জানানো হলো, বা তারা যখন জানতে পারলো যে আল্লাহ নবী এরূপ 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 ইবাদত করতেন, তখন কান্নাহুম তাকাল্লুহা, তারা এটাকে অত্যন্ত সংকীর্ণ মনে করলো। আরে এত স্বল্প ইবাদত, দিনে রাত্রে মাত্র 12 রাকাত সুন্নাহ, এটা পড়লেই নাকি জান্নাতে একটা ঘর, এত স্বল্প ইবাদত করে কিভাবে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি? এটা নবীর জন্য হতে পারে, কারণ নবীর আগের গুনাহ পরের গুনাহ সব আল্লাহ মাফ করে দিয়েছেন, তার জন্য হতে পারে। আমরা গুনাহগার মানুষ, পাপাচার মানুষ, পাপের মধ্যে নিমজ্জিত আমাদের জীবন, অতএব আমাদের দ্বারা হবে না। তাই তারা বলছে আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আমরা কোথায় আর নবী কোথায়? অকাদ গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যে নবীর আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তিনি যদি স্বল্প ইবাদত করেন তাই এটা যথেষ্ট হতে পারে, আমাদের জন্য না। আমরা সারা জীবন পাপ করে চলেছি, পাপ করি, পাপের মধ্যে আমাদের জীবনটা পরিচালিত, অতএব আমাদের জন্য স্বল্প ইবাদত যথেষ্ট হবে না। তখন একজন ব্যক্তি, তিনজনের একজন বলছে আমি সারা রাত ইবাদত করব, জীবনে কোনোদিন ঘুমাবো না, সারা রাত ইবাদত করব, ঘুমাবো না। আর একজন বলছেন ঠিক আছে, তুমি তো এক সাইড বেছে নিয়েইছো, এক সাইড তুমি গ্রহণ করলে, তাহলে আমি কি করি? যাক, আমি সারাদিন রোজা রাখবো, রাত্রে সারাদিন ঘুমাবো, ইবাদত করব না, তবে দিনে সারাদিন আমি কি করব? ইবাদত, মানে ইবাদতের উদ্দেশ্যে সিয়াম পালন করে যাবো। জীবনে কোনোদিন দিনও মানে দিবসে আমি ইফতার করব না, ওয়ালা উফতিরু আবাদান, কখনোই ইফতার করব না। তিনজন ব্যক্তি দুই রকম মন্তব্য পেশ করেছেন। আর একজন বাকি আছেন, তিনি বলছেন তোরা তো দুইজন দুই সাইড নিয়েছে, যাক আর একটা সাইড বাকি আছে, আমি ওই সাইডটাই গ্রহণ করলাম। আনা আতাজিলুন নিসা, আমি নারীদের থেকে বিচ্ছিন্ন হলাম, সঙ্গ ত্যাগ করলাম। ফালা আতাজাওয়াজু আবাদান, জীবনে বিবাহই করব না। বিবাহ করলে ঘর সংসারের একটা ভেজাল আছে, স্ত্রীর বাহানা আছে, মানে বিভিন্ন চাহিদা আছে, তার ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। হয়তো এমনও হতে পারে স্ত্রীর মানে মনের চাহিদা পূরণ করতে চুরিও করতে হতে পারে, তখন আমার ঈমান হারা হয়ে যেতে হবে, দরকার নেই, বিবাহই করবো না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। আল্লাহু আকবার। তাদের নিয়তটা ভালো ছিল, কিন্তু শরীয়ত মোতাবেক ছিল না, বেড়ে গেছে, শরীয়ত থেকে আড্ডাপ বাড়ি মানে আগে বেড়ে গেছে। শরীয়ত আপনাকে নির্দেশনা দিয়েছে এই পর্যন্ত, এর মাঝেই সীমাবদ্ধ থাকতে হবে, কম করা যাবে না, বাড়ানো যাবে না। কিন্তু এই তিন সাহাবী কি করলেন? বেড়ে গেছেন, সামনের দিকে বেড়ে গেছেন। আল্লাহ নবী যেটা দিয়েছেন পছন্দ হয় নাই, আল্লাহ নবীর ইবাদত তাদের পছন্দ হয় নাই, নিজেদেরকে সংকীর্ণ মনে করলো। এত স্বল্প ইবাদত, দিন রাতে মাত্র 12 রাকাত সুন্নাহ, আহা, এটা আমাদের জন্য যথেষ্ট নয়। অথচ আমাদের যদি দিন রাতে 12 রাকাত সুন্নাত পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করবে, সুবহানাল্লাহ। তো 12 রাকাত সুন্নাত কি একটু বলে দিই, মানে কিতাবুল আযান অধ্যায় পাবেন এই কথাটা।
যে জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, 6 রাকাত গেল। মাগরিবের পরে 2 রাকাত, 8 রাকাত। ইশার পরে 2 রাকাত, 8 আর 2 10 রাকাত। ফজরের পূর্বে 2 রাকাত, এই মোট 12 রাকাত সুন্নাত। দিন রাতে 12 রাকাত সুন্নাত। কেউ যদি কন্টিনিউ হেফাজত করে, আরো আছে, আরো যদি কেউ পড়তে চায়, যেমন জোহরের পরে 4 রাকাতের কথাও আছে, তারপরে মাগরিবের পূর্বে 2 রাকাতের সুন্নাতের কথা আছে, যেটা মাশাআল্লাহ এখানে মোটামুটি আদা করা হয়। মাগরিবের সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাতের কথা আছে। তারপরে এছাড়াও আরো কিছু কিছু নফল সালাত যদি কেউ পড়তে চান, যেমন তাহাজ্জুদের সালাত, এটা পড়তে পারেন। এই দিন রাতে মানে ফরজ সালাত, 5 ওয়াক্ত সালাতের মাঝে 12 রাকাত সুন্নাত যদি কেউ কন্টিনিউ আদায় করতে পারে, তো জানা যাচ্ছে তার জন্য একটা আল্লাহ রাব্বুল আলামিন ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তা আসল সাহাবাই কেরাম এইটাকে মানে সংকীর্ণতার মধ্যে নিমজ্জিত। এত স্বল্প ইবাদত, মাত্র 12 রাকাত, এটা মানবো কিভাবে? দুকুলুল মসজিদ কিন্তু আমি ধরি নাই। আপনারা মনে করেন না যে দুকুলুল মসজিদ পড়তে গেলে তো আরো 2 রাকাত বেড়ে যায়। আমি কিন্তু সুন্নাতের কথা বলছি। ফজর মানে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই মোট 5 ওয়াক্ত সালাতের সুন্নাত মোট 12 রাকাত দিন রাতে। দিন রাতে কেউ যদি 12 রাকাত সুন্নাতের হেফাজত করে, কিতাবুল আযান অধ্যায় খোলেন, বুখারীর, আপনার মুসলিমে খোলেন, বিভিন্ন হাদিস গ্রন্থে আপনারা পাবেন। তো আসুন, সাহাবায়ে কেরাম অত্যন্ত সংকীর্ণ মনে করেন, এত স্বল্প ইবাদত করে কিভাবে সম্ভব? তখন আল্লাহ নবী তাদের মাঝে চলে আসলেন। আল্লাহ নবী বললেন, তোমরা কি এরূপ এরূপ মন্তব্য করেছো? আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, আর তোমরা কি ওই সমস্ত ব্যক্তিরা কি যারা এরূপ এরূপ মন্তব্য করেছো? সারা রাত ইবাদত করবে, ঘুমাবে না, সারাদিন রোজা রাখবে, জীবনে ইফতার করবে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, নারীদের থেকে বিচ্ছিন্ন হলে। তখন সাহাবায়ে কেরাম উপস্থিত আছেন, কি করবে? অস্বীকার করার কোনো ইয়ে নাই, সুযোগ নাই। হ্যাঁ, আমরাই করেছি, আমরাই বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে বললেন, আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আরে জেনে রাখো, আল্লাহর শপথ করে বলছি, আমি তোমাদের মাঝে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আর তোমাদের মধ্যে আমি আল্লাহর ব্যাপারে বেশি তাকওয়াবান। আমার চেয়ে বেশি তাকওয়াগিরি দেখাতে যেও না, আমার চেয়ে বেশি পরহেজগারিতা অবলম্বন করতে যেও না, তাহলে গর্তের ভিতরে পড়ে যাবে, তাহলেই শরীয়তের বাইরে চলে যাবে। আর শরীয়তের বাইরে যখনই যাবে, তখন ঝড়ে ওটাকে শেষ করে দিবে, উড়ে চলে যাবে। যেমন দেখেন না, ধান আর চিটা বুঝেন আপনারা, যেটা বাতাসে উড়ে চলে যায়। এই যে ধান আর যেমন চিটার মাঝে পার্থক্য রয়েছে, ধান যেটা সলিড ওটা থাকে, আর যেটার ভিতরে কিছু নেই, ফাঁকা, একেবারে শূন্য, ওটা বাতাস দিলে উড়ে চলে যায়। খড়কুটা যেমন উড়ে যায়, ইসলামের গণ্ডির বাহিরে গিয়ে কেউ যদি আমল করতে চায়, তবে সেও ওইরকম তুষের ন্যায়, খড়কুটার ন্যায় উড়ে যাবে। এজন্য ইসলামের বাহিরে যাওয়া যাবে না, বাড়াও যাবে না, কমানো যাবে না, এটাই হলো মধ্যম পন্থা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়েছিলেন, অনেক বেড়ে গিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলছিলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের শেষ অংশে বলছেন যে আমি রাতে ইবাদত করি, আবার ঘুমাই, আমি দিনে রোজা রাখি, আবার ছেড়েও দেই, আবার আমি বিবাহ বন্ধনে আবদ্ধও হয়েছি। সুতরাং জেনে রাখো, মান রাদিয়া আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ঘুরিয়ে নিবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, সে আমার দলভুক্ত নয়। আল্লাহ নবীর দল থেকেই খারেজ করে দিয়েছেন, তাকে বের করে দিয়েছেন। অতএব সাবধান। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ সম্পর্কে আমরা বলছিলাম যে তিনি অনেক বেড়েছিলেন, বাড়তে বাড়তে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন। তাই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলামের প্রতি নিকটবর্তী হওয়ার পরপরই তিনি একদিন বের হলেন উন্মুক্ত তরবারি নিয়ে, একটা খাপ খোলা তরবারি নিয়ে তিনি বের হলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হত্যা করবেন। এই জন্য তিনি কঠিনভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে রাসূলকে আর বাঁচতে দিবেন না, রাসূলকে দুনিয়া থেকে চিরবিদায় করে তিনি ইসলামকে চিরতরে নিভিয়ে দিবেন, এরকম একটা মন্তব্য করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বের হলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় বের হয়েছেন। প্রতিমধ্যে একজন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ ঘটল, যে ব্যক্তিটা ইতিপূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন। ওই ব্যক্তিটার নাম ছিল বানি জুহরাতা। বানি জুহরা গোত্রের একজন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ ঘটে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের 40 জন সাহাবাদের মাঝে ছিলেন।
40 জন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে ছিলেন, যে দলের মাঝে আবু বকর, ওসমান, আলী, হামজা ইবনে আব্দুল মুত্তালিব তারা সবাই ছিলেন। তারা একটা ঘরে প্রবেশ করেছিলেন নিকটবর্তী মিন জাবালিন সাফা, সাফা পাহাড়ের নিকটবর্তী একটা গ্রামে তারা অবস্থান করছিলেন। ওই সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের মধ্য থেকে একটা নির্ধারিত সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো কি, যে রাসূলকে তিনি চিরতরে বিদায় ঘটাবেন, পৃথিবী থেকে বিদায় করাবেন। এই জন্য তিনি তার তরবারিটা সাথে নিলেন এবং রাগান্বিত হয়ে খুব ক্রোধের সাথে বের হলেন যে এই লোকের বিরক্তিকর আচরণ আর সহ্য করা যাচ্ছে না। অনেক সময় আমাদের সমাজেও কিন্তু আছে, মানুষ অনেক সময় বিরক্তি বোধ করে, এই ব্যক্তিটা অনেক বেড়ে গেছে। অনেক সময় পাগলের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, এই পাগলটা অনেক বেড়ে গেছে। অনেক সময় দেখবেন যে কুকুরটা পাগল হয়ে যায়, ও কুকুরটা এমন আচরণ করে যে মানুষ বিরক্তি বোধ করে, তখন ওই কুকুরটাকে কিভাবে তাড়াতাড়ি বিদায় দেওয়া যায়, মেরে ফেলা যায়, এই চিন্তা ভাবনা করে যে এ যেহেতু পাগল হয়ে গেছে, কাকে না জানি কোন মুহূর্তে কিভাবে কামড়িয়ে আঘাত করে দিবে, এই জন্য মানুষ সবাই মিলে ওটাকে মারার চিন্তা করে। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনটি মনে করছেন যে এই ব্যক্তির পাগলামি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পাগলামি তার আর ভালো লাগছে না, যে এইভাবে এর বিরক্তিকর আচরণ দেখে তিনি উদ্বিগ্ন হয়ে গেছেন। তাই তিনি রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে বের হলেন, আর তার চেহারায় রাগের একটা ভাব ফুটে উঠেছে। অনেক সময় দেখবেন যারা খুব পরিষ্কার মানুষ, তারা যদি রাগে, তো চেহারাটা লাল রক্তিম বর্ণ হয়ে যায়, চোখ দুটো লাল হয়ে যায়, রেগে গেছে। রাগলে অনেক সময় কিছু মানুষের দেখা যায় তাদের চোখ রাঙা হয়ে যায়, আবার কিছু মানুষের চেহারা বিকৃতি ঘটে। যেমন একটা স্বাভাবিক চেহারা একরকম, আর রাগের মুহূর্তে যদি কারো দিকে তাকানো হয় তবে তার চেহারার স্বাভাবিক অবস্থায় থাকে না, বিবর্ণ হয়ে যায়। তো ওমর ইবনুল খাত্তাবের চেহারায় তেমনই একটা ভাব প্রকাশ পেয়েছে এবং বিবর্ণ হয়ে তিনি বের হলেন। এবং প্রতিমধ্যে ওই বানি জোহরা গোত্রের ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ ঘটলে, যে ব্যক্তিরা বা যে বানি জোহরা গোত্রটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামার গোত্র ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা বংশীয় গোত্র হলো বানি জোহরা। ওই ব্যক্তি বলছেন ওমরকে লক্ষ্য করে, কি ব্যাপার, আমি আপনাকে এই অবস্থায় দেখছি কেন, তোমার অবস্থাটা কি, এত তুমি বিবর্ণ চেহারা, ইলাইনা ইয়া ওমর, ওমর কোথায় যাবে, তোমার চেহারায় তো রাগের একটা ছাপ দেখতে পাচ্ছি, রাগের একটা চিহ্ন দেখতে পাচ্ছি, কি ব্যাপার, বিবর্ণ চেহারা নিয়ে যাবে কোথায়? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উরিদু মুহাম্মাদান হাযা সাবি, আমি ইচ্ছা করেছি মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করেছি, হাযা সাবি, এই ধর্মত্যাগীকে হত্যা করতে। আল্লাযী ফাররাকা আমরা কুরাইশ, যে কুরাইশদের এই মাঝে ফাটল ধরিয়েছে, কুরাইশদের এই যে মূর্তির ব্যাপারে ফাটল ধরিয়েছে, কুরাইশদের একতাকে সে ছিন্ন করে দিয়েছে, লণ্ডভণ্ড করে দিয়েছে, চুরমার করে দিয়েছে কুরাইশদের একতাকে। এই জন্য তাকে ইচ্ছা করেছি তার ব্যাপারে একটা সংস্কার সাধন করব। ওয়াবাদিনাহা, আর সে তার দিনকে গোপন করেছে, দিনকে সে লুকিয়ে রেখেছে। ওয়াসাব্বা আলিহাতিহা, আর কুরাইশদের ধর্মকে, কুরাইশদের মাবুদ সমূহকে সে গালি দিয়েছে। বলেছেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন, আসার পরে বলছেন, কি ব্যাপার, এতগুলো মূর্তি কেন, কাবা গৃহে এত মূর্তি, 360টি মূর্তি, না এত মূর্তি চলবে না তো। আল্লাহ নবী লাঠি দ্বারা একটা করে আঘাত করেন, যখন মক্কা বিজয় করলেন তখন বলেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, একটা করে লাঠি দিয়ে মানে মূর্তি ভাঙেন আর বলেন সত্য এসে গেছে, সত্য সমাগত, মিথ্যা অপরিচিত। সত্যের আগমন ঘটলে মিথ্যা আর থাকতে পারে না। আল্লাহ নবী যখনই দেখলেন তার জনগণ, তার গোত্রের মানুষেরা এক মাবুদে বিশ্বাসী নয়, হাজারো মাবুদে বিশ্বাসী, কেউ অগ্নি পূজা, গাছ পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, মানুষ পূজা, হাজারো পূজায় মুশরিকেরা সেই সময় লিপ্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরই ঘোষণা দিলেন, দেখেন আপনারা যেটা করছেন এটা কিন্তু আসলে সঠিক নয়। অনেক সময় দেখবেন পরিবারের গার্জেন পক্ষ যদি একটা অন্যায় করে, তখন যে ছেলেটা শিক্ষিত সে বলে, বাবা আপনি এই কাজটা আসলে ঠিক করেননি, আপনার আসলে নত হওয়া দরকার, এটা আপনি ঠিক করেন। তখন বাবা আবার অনেক পাণ্ডিত্যশীল মানুষ, তো তখন বলবে, আহারে আমার ছেলে আমারে জ্ঞান দিতে আসে, থামো তুমি, তোমার জ্ঞান আমি নিব না, আমি কম বুঝদার নই,
আমি কম বুঝি না, এরকম করে তাকে ধমক দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন গোত্রের এই কার্যকলাপ এটা ইসলামের সাথে কোনো এর সম্পর্ক নেই, মিল্লাতে ইব্রাহিমের উপরে কেউ প্রতিষ্ঠিত নয়। তখন তিনি বলছেন, তোমরা যে হাজারো মাবুদের ইবাদত করো, তাওহীদের প্রতি ডাক দিলেন, আহ্বান করলেন। এতগুলো মাবুদ নয়, মাবুদ একজন, তাও তিনি সব জায়গায় থাকেন না, থাকেন আরশে, আরশে থাকেন তিনি। অতএব তোমাদের এই হাজারো মাবুদ এগুলোকে ত্যাগ করা দরকার। তখন জনগণ ক্ষিপ্ত হয়নি, এটাকেই তারা ধরেছিল তাদের মাবুদের গালি দেওয়া। মাবুদের বিপক্ষে কথা বলছে, মাবুদের বিরুদ্ধে যখনই কথা বলছে, তখন তারা মনে করছে তাদের মাবুদের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালিগালাজ করেছে। যেহেতু তিনি মূর্তির উপাসনা করেন না, আবার মূর্তির বিরুদ্ধে মানুষদেরকে বোঝান যে মূর্তি এগুলো করা যাবে না, ইবাদত করা যাবে না, আল্লাহ একজন, তিনি আমাদের রব, তিনি আমাদের হায়াত ও মৌতের মালিক, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের লালন পালনকারী, তিনি আমাদের সমস্ত বিষয়ের সার্বিক কর্তৃত্বের অধিকারী। এটা যখন তিনি জনগণকে বোঝাচ্ছেন, তখন কুরাইশরা তো ভাববেই যে তাদের ধর্মের ব্যাপারে, তাদের দ্বীনের ব্যাপারে, তাদের মাবুদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুৎসা রটাচ্ছে, এটা তো তারা ভাববেই। এই জন্য তারা ওই সময় বলেছিল, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন হাযা লাশাইউন উজাব। আরে আমাদের এতগুলো মাবুদ, আমরা যাদের কত দীর্ঘ বছর ধরে আমরা ইবাদত করে আসি, পূর্বপুরুষের সিলসিলা অনুপাতে আমরা এটা পেয়েছি, আর মুহাম্মদ আজ বলে কি এতগুলো মাবুদ নাকি সব বাদ। আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এতগুলো মাবুদ কি একটা মাবুদ বানিয়ে দিল? এটা তো বড় আশ্চর্যের কথা, এটা মেনে নেওয়া যাবে? জনগণকে তারা পরস্পরের কথা বলেছিল। সূরা সাদ 5 নম্বর আয়াতে পাবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমে সব নাজিল করেছেন, সব কিছুই সেট করেছেন। আমাদের জ্ঞানের স্বল্পতা, আমাদের মানে চর্চার স্বল্পতা, আমাদের অধ্যয়নের স্বল্পতা, যার কারণে আমরা সবকিছু বুঝতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ওমর ইবনুল খাত্তাব তাই বলছেন, সাব্বা আলিহাতিনা, সে আমাদের মাবুদকে গালি দিয়েছে, আমাদের মূর্তিকে গালি দিয়েছে, তাই ফাআকতুলুহু, আমি তাকে হত্যা করব, তাকে আমি একেবারে দুনিয়া থেকে চিরবিদায় করে দিব। ফাকালা রাজুলু লাহু, ওই জুহরা গোত্রের ব্যক্তিটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ওমর থামো, একটু থামো, তোমার সাথে আমার 4টা কথা আছে, 2টা কথা। আরে তুমি যাও, তুমি হত্যা করতে যাও, কিন্তু একটু কথা শুনে যাও। তখন ওই ব্যক্তি বলছে, ওয়াল্লাহি গর্রাতকা নাফসাকা ইয়া ওমর, তোমার এই আত্মাই তোমাকে কি করেছে, আত্ম অহমিকা তোমাকে ফুটিয়ে তুলেছে, তোমার নাফস তোমাকে প্ররোচনা দিয়েছে, তোমার আত্মা তোমাকে ধোঁকা দিচ্ছে, তুমি বুঝতে পারছো না, তোমার নাফস কিন্তু তোমাকে ধোঁকা দিচ্ছে। মুহাম্মদকে হত্যা করতে গেলে তোমার কি দশা হবে তুমি জানো? তুমি এটা বুঝতে পারছো না, তোমার নাফস তোমাকে ধোঁকা দিচ্ছে। আর তারা বানি হাসেম, তুমি যাও হত্যা করতে। বানি হাসেম গোত্রকে দেখছো না? এই বানি হাসেম গোত্র ছিল, বানি হাসেম, বানি জোহরা, এরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম আত্মীয় ছিল। তারা রাসূলের নিকটতম সম্পর্কের দিক দিয়ে তারা সহগোত্র ছিল। যদি তুমি মুহাম্মদকে হত্যা করো, তোমাকে ছেড়ে দিবে? বানি হাসেম, বানি জোহরা এরা কি করবে? কদ কাতালাত, যদি তুমি মুহাম্মদকে হত্যা করো, তবে এরাও তোমাকে কি করবে? হত্যা করে ফেলবে। আরো জেনে রাখো, আরেকটা সংবাদ জানো, তারপরে তুমি যাও। সেটা কি? ওয়াল্লাহি মা আরাকা ইল্লা ওয়াকাদ সাব্বাতা আনতা আইদান। যখন এই ব্যক্তিটা এইভাবে কথা বলছে, তখন বলছে, বুঝেছি, তুমি আমাকেও ধর্মচ্যুত করার চেষ্টা করছো, তুমি নিজেও ধর্ম ত্যাগ করেছো, আমাকেও আমার ধর্ম থেকে বেরিয়ে আসার জন্য তুমি আমাকে উস্কানি দিচ্ছ। আমি মুহাম্মদকে হত্যা করে আমার ধর্মটাকে আরো সুদৃঢ় করতে চাচ্ছি, আর তুমি আমাকে এই ধরনের মানে সাধুবাদ কথা শোনাচ্ছ, সুমিষ্টি কথা শোনাচ্ছ, যাতে করে আমি মুহাম্মদকে হত্যা না করে বিরত থাকি। তার মানে মুহাম্মদের প্রতি তোমার দরদ আছে, তুমিও ধর্ম ত্যাগ করেছো, বুঝতে পারছি। তখন ওই ব্যক্তি তো বলছে, অবস্থা তো খারাপ, আমার প্রতি ক্ষিপ্ত হয়ে না জানি আমাকেই আবার হত্যা করে নাকি। তখন বলছে, আফালা আদুল্লুকা ইয়া ওমর, ওমর তুমি আমাকে কিছু করো না, আমি তোমাকে কি একটা সংবাদ দিব না, একটা ভালো সংবাদ কি তোমাকে জানাবো না? আলা তাআজ্জুব, যেটা তোমাকে অবাক করে দিবে, তুমি আরো আশ্চর্য হয়ে যাবে। আশ্চর্য হয়ে ব্যক্তিটা এই কথাই বললেন, ইন্না উখতাকা ওয়া খানাতুকা, যে তোমার বোন আর তোমার ভগ্নিপতি তারাও যে কদ সাবা, তারাও যে ধর্ম ত্যাগ করেছে, তুমি তো এটা জানো না। তারাও দেখো তোমার দিন ত্যাগ করে তারা মুহাম্মাদের দিন গ্রহণ করেছে। ও তারাকা
দীনাকা, তোমার দিন ত্যাগ করে দিয়েছে আর মুহাম্মাদের ধর্ম তারা গ্রহণ করেছে। এখন কি করবে তুমি? মুহাম্মাদকে মারবে না তোমার বোন আর জামাইকে ঠেকাবে আগে? তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে একটা সংবাদ শুনলেন, যেমন অনেকে বলে না, আমি এই সময় কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন, মানে হতাশ। আরে যেটা তিনি আশা করেননি সেটাই হয়ে গেল। যেমন বলে না অনেকে, আকাশ থেকে পড়লাম যেন। এই সংবাদটা যেন আমি একমাত্র শুনলাম, ইতিপূর্বে কোনোদিন হঠাৎ শুনেই অনেকে চমক করে, আরে আমার মতো মানুষ এই ধরনের কাজ করেছে। হঠাৎ করে একটা সংবাদ আপনার ব্যাপারে অফিস থেকে, আদালত থেকে আপনার সম্পর্কে যদি এরকম একটা সংবাদ আসে, হঠাৎ করে চমকে উঠবেন না? চমকে ওঠাটাই স্বাভাবিক। আমি তো এগুলো করিনি, হঠাৎ করে শোনা মাত্রই যেন আকাশ থেকে পড়লেন। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই সংবাদ শোনার সাথে সাথে তিনি আবার কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। এই সংবাদটা তার মাথায় যেন উপর থেকে পাহাড় ভেঙে পড়ার ন্যায় হলো। আসমান থেকে বিজলি যেভাবে পতিত হয়, এই বিজলি পড়ার মতো এই সংবাদটা তার কানে পতিত হলো। তখন তিনি আর দেরি করলেন না, চলতে শুরু করলেন। ফামাশা ইলা বাইতি উখতিহি ফাতেমাতা, তখন তিনি তার বোন ফাতেমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ইরিদু কাতলাহা ওয়া জাওজাহা, ইচ্ছা করলেন তার বোনকে এবং তার ভগ্নিপতিকে হত্যা করতে। এই জন্য তিনি তাদের বাসার দিকে চলতে আরম্ভ করেছেন। ফাবাইনামা কানাত ফাতিমাতু ওয়া সাঈদ ইবনু যায়েদ ফি বাইতিহিমা, আর ফাতেমা এবং তার স্বামী ওই মুহূর্তে তাদের বাড়িতে সাঈদ ইবনু যায়েদ নামক একজন সাহাবী, তিনি তাদেরকে কোরআন শেখাচ্ছিলেন, তাদেরকে কোরআন পড়াচ্ছিলেন। যখন ওয়াইন্দাহুমা খাব্বাব ইবনুল আরাত, ও তার স্বামী হলো সাঈদ ইবনু যায়েদ, ফাতেমার স্বামী সাঈদ ইবনু যায়েদ তাদের বাড়িতেই ছিলেন। আর তাদের দুইজনের কাছে ছিলেন খাব্বাব ইবনুল আরাত নামক একজন সাহাবী, যিনি তাদেরকে কোরআন পড়াচ্ছিলেন। ওয়া মাআহু সহিফাতুম মিনাল কোরআন, আর তাদের সাথে কোরআনের একটা পাণ্ডুলিপি ছিল। ইকরাউহা আলাইহিমা, তিনি ওই কোরআনটা তাদেরকে তালিম দিয়ে পাঠ করাচ্ছিলেন, শেখাচ্ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির নিকটবর্তী হয়ে গেছেন, দরজার কাছাকাছি হয়ে গেছেন। আর ফাসামিআ সাওতাত তিলাওয়া বিল কোরআন, কোরআনের সুমিষ্ট তেলাওয়াত তার কানে ভেসে এসেছে, শুনতে পাচ্ছেন তিনি। কিন্তু লাকিন্নাহু লাম ইয়াস্তাতি'আ তাবয়িন, স্পষ্ট বুঝতে পারছেন না, কিন্তু তেলাওয়াত মধুর সুমিষ্ট বাণী এটা বুঝতে পারছেন, কিন্তু কি পড়া হচ্ছে এটা তিনি ভালো করে বুঝে উঠতে পারেননি। ইদ কানা সাউতু দাঈফান, কারণ সাউন্ডটা ছিল একটু দুর্বল, ক্ষীণ আওয়াজ ছিল। তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন। ওয়া হুয়া ইয়াতরুকুল বাব, শুধু ডাকছেন বিষয়টা এমন নয়, এমনকি কড়া নাড়াচ্ছেন, দরজা এসে টোকা দিচ্ছেন, দরজা খুলো। ভয় পেয়ে গেছেন। ফামা আন সামিউ সাউতাহু, আর বাড়ির যারা ছিলেন ফাতেমা, সাঈদ ইবনু যায়েদ, খাব্বাব ইবনুল আরাত, এই যে এই সমস্ত সাহাবায়ে কেরাম যারা সে সময় গোপনে কোরআন পড়ছিলেন, উমরের আওয়াজ শুনেই তারা বুঝতে পারলেন। হাত্তা তবিয়াত ফাতেমাতু আস-সহিফাতা, তখন ফাতেমার সাথে সাথে ওই সহিফাটাকে ভাঁজ করে নিয়ে লুকিয়ে ফেললেন, কোরআনটাকে লুকিয়ে ফেললেন, যাতে করে উমর এটা দেখতে না পারে, এটা নষ্ট করতে না পারে। ওয়া জাআলাত তাহতা ফাখিদিহা, আর সেটা তিনি রেখে দিলেন তার রানের নিচে, যাতে করে দেখতে না পায়। ওয়াক্তাফা খাব্বাব, আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লুকিয়ে পড়লেন। উমরের ভয়ে এত বেশি কঠোর মেজাজে ছিলেন, এত ইসলামের প্রতি বিদ্বেষী ছিলেন যে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেছেন যে আমাকে যদি দেখে তবে ওদেরকে মারার আগে আমাকেই শেষ করবে, তাই তিনি লুকিয়ে পড়লেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে তাহতা বাদিল আসাসি ফিল বাইত, বাড়ির কিছু আসবাবপত্র থাকে, লুকানোর মতো জায়গা আছে, লুকিয়ে পড়লেন। আর উমর যখন প্রবেশ করলেন বললেন, মা হাদিহিল হাইনাতু, তোমরা এটা কি পড়ছিলে? মানে তার বোনকে লক্ষ্য করে বলছেন, তোমরা ওই যে জিনিসটা পাঠ করছিলে, এই যে অবাক করা আওয়াজ, আমি এটা কি শুনতে পেলাম? আল্লাতি সামিআতুহা, যেটা আমি ঘরের পিছন থেকে, ঘরের বাহির থেকে আমি শুনতে পেলাম, এটা এই ক্ষীণ আওয়াজ, এই ফিসফিসে আওয়াজ, এটা কিসের আওয়াজ ছিল? কি মধুর আওয়াজ ছিল বলো? ফাকালা, তারা দুইজন বলছেন, স্বামী স্ত্রী ফাতেমা এবং সাঈদ ইবনু যায়েদ দুইজনে বলছেন, ইন্নামা তাহাদ্দাসানা, আমরা পরস্পর আলোচনা করছিলাম একটা বিষয় নিয়ে, একটু আলোচনা করছিলাম, গল্প গুজব করছিলাম, হঠাৎ করে দেখবেন
যদি কেউ আসে আর আপনারা তার ব্যাপারে আলোচনা করছেন, একটা গোপন বিষয়ে আলোচনা করছেন, ভাই আপনারা কি বলছেন? না তেমন কিছু না, আমরা নিজেদের মধ্যে একটু সলা পরামর্শ করছিলাম, একটু পারিবারিক বিষয়ে আলোচনা করছিলাম, কথাটাকে ঢেকে দেন। তারাও এই বিষয়টাকে ঢাকার চেষ্টা করলো, লুকিয়ে রাখার চেষ্টা করলো, আমরা নিজেদের ব্যাপারে একটু আলোচনা করছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাল ওয়াল্লাহি ইত্তাবা'তুমা মুহাম্মাদান আলা দীনিহি, না তোমরা নিজেদের মাঝে আপোষে আলোচনা করছিলে বিষয়টা তা নয়, আমি ইতিপূর্বে জানতে পেরেছি, বরং তোমরা মুহাম্মাদের ধর্মে অনুসরণ করেছো, তার ইত্তেবা করছো, তোমরা তার ব্যাপারে আলোচনা করছিলে। সুম্মা কম, এটা বলার পরে তিনি দাঁড়িয়ে গেলেন, আর রহ করলেন না, মানে থেমে থাকলেন না, দাঁড়িয়ে গেছেন সাঈদ ইবনে যায়েদের নিকটে। দাঁড়িয়ে তাকে একবার মানে ফেলে দিয়েছে, জমিনে ফেলে দিয়ে তার মাথার উপর বসে পড়ছে। বসার পরে তার গলা টিপে ধরছে, খনাকাহু খনকান শাদীদা, কঠিন ভাবে গলা টিপে ধরেছে, শ্বাসরুদ্ধ করে মারবেন। তো গলা কিন্তু জিভ বের করে দেবে, এরকম অবস্থা। অনেকে বলে না, গলা চাপ দিয়ে গলায় শ্বাস এমন ভাবে চাপ দিব যেন জিহ্বা বেরিয়ে যায়, এভাবে তোমাকে শ্বাসরুদ্ধ করে দেখবেন যারা গলায় দড়ি দিয়ে মরে, ফাঁসি দিয়ে যারা মরে, তাদের জিহ্বা বেরোয় যায়। তো গলা টিপে শ্বাসরুদ্ধ করে তোমার জিহ্বা বের করে দিব, এরকমটি চাচ্ছে ওমর ইবনুল খাত্তাব। তো খনাকাহু খনকান শাদীদা, কঠিন ভাবে তার শ্বাসরুদ্ধ করলেন। হাজার হলেও স্বামীর প্রতি স্ত্রীর দরদ থাকবেই। কোনো বাইরের মানুষ বা আপনজন যদি স্বামীকে মারে, স্ত্রী কিন্তু থেমে থাকবে না, সহধর্মিনী অর্ধাঙ্গিনী, সে কিন্তু বাঁচানোর চেষ্টা করবেই। ভাইয়ের কাছ থেকে স্বামীকে বাঁচানোর জন্য তিনি এবার তার ভাইয়ের দিকে এগিয়ে গেলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলছেন, আর ওয়াইতা ইনকান, মানে যখন এই যে সাঈদ ইবনে যায়েদের গলা টিপে ধরেছেন, তখন সাঈদ ইবনে যায়েদ বলছে, ওমর তুমি কি মনে করো, নিজেকে খুব বাহাদুর ভাবো, নিজেকে খুব বীর পুরুষ মনে করো, তোমার দিন যেটা তুমি মানো, এই দিনটার চেয়ে যদি আরেকটা দিন সত্য হয় বা হক হয়, সেই দিন যদি কেউ গ্রহণ করে, তার ব্যাপারে তুমি কি মন্তব্য করো, কি মনে করেছো তুমি? এরকম যখন বলছে, এটা একটা প্রশ্ন করলেন, তখন ফাতেমা দেখছেন তার স্বামীর অবস্থা নাজাহাল। এবার যদি ঠেকানো না হয়, স্বামী তো চিরদিনের মধ্যে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, স্বামীর প্রতি মমতা বেড়ে গেছে, তার আকুলতা অনেক তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। তখন তিনি ছুটে তার ভাইয়ের কাছে গেলেন, যাওয়ার পর তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেন। যখনই বোন তাকে ছাড়াতে গিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে মারতে শুরু করলেন। থাপ্পড় মারতে মারতে এমন ভাবে প্রহার করলেন, এমনকি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমরের বোন, সে সময় তার রক্ত প্রবাহিত হতে লাগলো, এমনকি তার চেহারায় রক্তের ছাপ পড়ে গেল, মারতে এমন ভাবে প্রহার করছেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বোনের চেহারায় রক্ত দেখতে পেলেন, হাজার হলেও বোন একটু মায়া হবেই, রক্তের প্রতি টান, আপন বোন, সহোদরা বোন, একটু মায়া হলো। দেখেই যখন তিনি রক্ত দেখতে পেলেন, তখন তিনি শান্ত হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, আর মারছেন না, আর কিছু বলছেন না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সাহস পেলেন, ভাই তো চুপ হয়ে গেছে, তাহলে কিছু বলা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কে লক্ষ্য করে বলছেন, ইয়া ওমর, হে ওমর তুমি কি মনে করো, আর ওয়াইতা ইনকানাল হাক্কু ফি গায়রি দীনিক, তোমার দিন ছাড়া যদি অন্য কোনো ধর্ম সেটা যদি সত্য হয়, তার ব্যাপারে তুমি কি মন্তব্য করো, তোমার কি এখানে অভিব্যক্তি, তোমার এখানে কি মন্তব্য থাকতে পারে, তুমি ব্যক্ত করো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন যে তার ধর্মটা আসলে সঠিক নয়। তখন তিনি বুঝতে পারছেন, উপলব্ধি করছেন। তখন তিনি উপলব্ধি করতে পেরেই ওই যে মধুর বাণী একটু শুনেছিলেন, দেখবেন অনেক অনেক সময় আপনি সম্পূর্ণ আওয়াজ শুনতে না পেলেও একটা সুমধুর আওয়াজ যদি কেমন যেন সুন্দর একটা আওয়াজ শুনছিলাম, আওয়াজটা কিসের জানার জন্য উৎসুক হবেন, আপনার জানতে আগ্রহ সৃষ্টি হবে। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি যেটা তোমার রানের নিচে লুকিয়ে রেখেছিলে, ওই সহিফাটা আমাকে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, তুমি তো একজন অপবিত্র মানুষ, কারণ ইন্নাল কাফেররা কিন্তু অপবিত্র, আকীদাগত দিক থেকে তাদের স্বচ্ছ না হওয়ার কারণে, ইসলামে দীক্ষিত না হওয়ার কারণে তারা অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকেরা তারা হলো অপবিত্র। আকীদাগত দিক থেকে দৈহিকভাবে বলা যদি নাও হয়, কিন্তু আকীদাগতভাবে তারা অপবিত্র। এই জন্য বলছি, তুমি তো একজন অপবিত্র মানুষ, তোমার কাছে এই সহিফা দেওয়া যাবে না, কারণ তুমি আনতা আলা শিরকিকা, আর তুমি তোমার শিরকের উপরেই আসো,
তুমি এখন আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করেই চলেছো, সুতরাং এই মাসহাব এটা স্পর্শ করতে পারে না পবিত্রতা অর্জনকারী ব্যক্তি ছাড়া। অতএব তুমি যাও গোসল করো বা তুমি অজু করো। ফাগতাসালা আও তাওয়াদ্দা, তিনি গোসল করলেন অথবা অজু করলেন। তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে অজু করে আসলেন এবং সহিফা ধরলেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন বুঝতে পারছেন, পড়তে পারছেন, তিনি একজন কারি ছিলেন, পড়তে পারতেন, আরবি মানুষ, আরবি ভাষাভাষী, তিনি আরবি পড়তে জানতেন, তাই শুরু করলেন পড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোই কোরআনুল কারীমে সূরা তাহার 1 নম্বর আয়াত থেকে নিয়ে আপনার 14 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করেছিলেন। যে আয়াতগুলি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় নাজিল করেছেন বিষয়টা এমন নয়, কিন্তু ইতিপূর্বে নাজিল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত শুনে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি পড়তে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই পড়তে শুরু করে দিয়েছেন। মধুর বাণী, কোরআনের সুমধুর তেলাওয়াত তিনি নিজেই পাঠ করছেন, তার বোন পাঠ করলেন, তিনি শুনে একটু আত্মতৃপ্তি বোধ করলেন। তাহা, এটা এমন কতিপয় হরফ যেটা আল্লাহ রাব্বুল আলামিন এর মুরাদ সবচেয়ে ভালো জানেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী, আপনার প্রতি কোরআন অবতীর্ণ করি নাই যে আপনি এই কোরআনের কারণে কি করবেন, কষ্ট অনুভব করবেন, দুঃখ পাবেন, বেদনা পাবেন, আপনি কোরআনকে নিয়ে অনেক কষ্টে লিপ্ত হবেন, এই কারণে নাজিল করি নাই। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তবে হ্যাঁ, এই কোরআনকে আমি নাজিল করেছি উপদেশ স্বরূপ, স্মারকবাণী, স্মরণিকা। অনেক সময় দেখেন না স্মরণিকা, স্মরণিকা মানে কি, নিজের জীবনের যাবতীয় ডায়েরি, কি করলেন কি না করলেন সব লিপিবদ্ধ করে রাখেন। যেমন একটা ব্যক্তি মাসে কি খরচ করে আর কি খরচ না করে, এটা একটা স্মরণিকা আকারে একটু পৃষ্ঠাতে লিখে রাখেন, রাখে না? রাখি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, এটা হলো একটা স্মরণিকা ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে ভয় করে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা অবতীর্ণ হয়েছে কার পক্ষ থেকে? যিনি, তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে যিনি সৃষ্টি করেছেন জমিন সমূহ, আসমান সমূহ এবং সুউচ্চ আসমান সমূহকে যিনি সৃজন করেছেন, তিনি এটা অবতীর্ণ করেছেন। এই আয়াতগুলো থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন সব শেষে এই কথাগুলো বলছেন, মানে এই আয়াতের 14 নম্বর আয়াত সূরা তাহার 14 নম্বর আয়াতে বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হলাম একমাত্র রব, একমাত্র ইলাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো মাবুদ, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই। ফা'বুদুনি, সুতরাং তোমরা আমার ইবাদত করো, তুমি আমার ইবাদতে মশগুল হও। ওয়া আকিমিস সালাত, আর সালাত প্রতিষ্ঠা করো। লিযিকরি, আমার স্মরণে, আমার স্মরণ করার জন্য, আমার কথা মনে করার জন্য তোমরা কি করবে? সালাত প্রতিষ্ঠা করো। এই আয়াতগুলো পাঠ করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা এখন কি হতে লাগলো? চমকাইতে লাগলো, মানে তার চেহারায় নূর ভাসতে লাগলো। তিনি ইসলামকে জানতে পারলেন, ইসলাম গ্রহণ করার পূর্বেই ইসলামকে তিনি জানতে পেরেছেন। মানে তখন বুঝতে পারলেন ওই যারা সেখানে উপস্থিত ছিল তারা ইসলাম গ্রহণ করার পূর্বেই উমর যে ইসলাম গ্রহণ করবেন এটা তারা উপলব্ধি করতে পারলেন। ওয়া শাউরা বিরাওয়াতিল কুরআন ওয়া সাদ্দাকাহু, তিনি কোরআনের এই হৃদয়গ্রাসী বাণী তিনি এটা বুঝতে পারলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা এটা অনুভব করলেন যে কোরআনের বাণী মানুষের হৃদয়কে আকৃষ্ট করে। আল্লাহু আকবার। সুমধুর তেলাওয়াত যখন হয়, সুমধুর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন মানুষের অন্তরটা জুড়িয়ে যায়। পৃথিবীর হাজারো গান বাজনা যাই শোনেন না কেন, এটা সাময়িক কানের খোরাক, আর কোরআনুল কারীম মানুষের আত্মার খোরাক। এটা যখন পড়বেন আপনার হৃদয়টা প্রকম্পিত হয়ে ওঠে। এজন্য তো আল্লাহ বলছেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের মাঝে আল্লাহর আয়াতসমূহ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম,
আয়াত, যখন আয়াতুনা আমার নিদর্শন সমূহ তাদের মাঝে পাঠ করা হবে, তেলাওয়াত করা হয়, তখন তাদের অন্তরটা জাহাদাতুহুম ঈমানা, ঈমানের বলে বলিয়ান হয়ে ওঠে, ঈমান তাদের অন্তরটাকে ভরপুর করে দেয়। ওইজা তুলিয়াত আলাইহিম আয়াত, আর যখন তাদের মাঝে আয়াতসমূহ পাঠ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি উল্লেখ করেছেন কোরআন কারিমে। খুলুন কোরআন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝতে পারলেন, তার হৃদয়কে গ্রাস করে নিয়েছে, হৃদয়গ্রাসী বাণী, সেটা তিনি বুঝতে পারলেন, তাই সেটাকে তিনি সত্যায়িত করলেন। আর এই কথা যে মানুষের কারো নয়, কোনো মানব রচিত নয়, এটাও তিনি বুঝতে সক্ষম হয়েছেন। তাই তিনি বলছেন, তোমরা আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে চলো। তারা বললেন, তখন এ কথা শোনা মাত্রই ওই যে লুকিয়েছিলেন খব্বাব বিন আরাত, তিনি ওই লুকানো থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে তখন যিনি লুকিয়েছিলেন তিনি বেরিয়ে আসলেন। তখন বেরিয়ে এসে তিনি বলছেন, আবশির ইয়া ওমর, ওমর তুমি সুসংবাদ গ্রহণ করো। কারণটা কি? ওয়াল্লাহি ইন্নী লা আরজু আইয়াকুন আল্লাহু ক্বাদ ইস্তাজাবা লিদুআই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতিপূর্বে আল্লাহ নবী যে দোয়া করেছিলেন তোমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। অতএব ইসলাম গ্রহণ করার সৌভাগ্য তোমার হয়ে গেছে, তুমি আর চিন্তা করো না, তুমি সুসংবাদ গ্রহণ করো। তখন বলছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে, ফা ইন্নী সামিআতুহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। খব্বাব বিন আরাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বি ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ ইসলামকে তুমি ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে আরো শক্তিশালী করো, সহযোগিতা করো। আও বি আমর ইবনুল হিসাব, অথবা আমর বিন হিসাবের মাধ্যমে। ফাকালা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে বলছেন, তুমি আমাকে রাসূলের কাছে নিয়ে চলো, হে খব্বাব, তুমি আমাকে তাড়াতাড়ি রাসূলের কাছে নিয়ে চলো, আমি ইসলাম গ্রহণ করব। ওমর ইবনুল খাত্তাব এবং খব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা রাসূলের দিকে অগ্রসর হলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা যেন অনুভব করতে লাগলেন, তার মাঝে আর রাসূলের মাঝে কোনো পার্থক্য নেই। তিনি আর রাসূল পরস্পর যেন মনে হচ্ছে একেবারে কাছাকাছি চলে এসেছেন। মানে অত্যন্ত পাগল পারা যদি হয়, কেউ যদি কারো প্রতি খুবই ভক্ত হয় আর খুবই তার প্রতি পাগল পারা প্রেমের কঠিন গভীরত্বে পৌঁছে যায়, কঠিন ভালোবাসার সৃষ্টি হয়, তবে সে দূর থেকে সে তাকে কাছে দেখতে পায়। যত দূরে থাকো না কেন, তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমার কাছে আছি, মনে করবে আমি তোমার সাথে সাথেই আছি। এরকম কঠিন ভালোবাসার সৃষ্টি হলে দূরে থাকলেও ব্যক্তিকে কাছের থেকে পাওয়া যায়। যেমন মা তার সন্তানকে কোনোদিন তার কাছ থেকে দূরে সরাতে পারে না, যতই দূরে যাক না কেন। সন্তান মাকে ছেড়ে চলে গেছে, তারপরও মায়ের কাছেই সন্তান থাকে, মায়ের মনে সবসময় সন্তানের গুণগান থাকে, সন্তানকে কখনো মা ভুলে যায় না। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এমন পাগল পারা হয়ে গেলেন যে রাসূলের মাঝে আর তার মাঝে মনে হচ্ছে যেন কোনো পার্থক্য নেই, শুধুমাত্র একটা পাহাড় ব্যতীত, এরকম তিনি মনে করতে লাগছেন। কারণটা কি? কারণটা হলো কঠিন মহাব্বত, কঠিন আসক্তি, কঠিন রাসূলের প্রতি কঠিন ভাবে আসক্তি হওয়ার কারণে তিনি এমনটি মনে করতে লাগলেন। তখন তিনি আবার মনে মনে কল্পনা করেছে, আমি যদি পাখি হতাম তাহলে উড়ে চলে যেতাম রাসূলের কাছে, সবার আগে গিয়ে হাজির হতাম। হয় না এরকম যে আমি যদি পাখি হতাম তাহলে এখন উড়ে অমুক জায়গায় চলে যেতাম, অমুক জায়গায় যেতাম। পাখি হলে কত সুবিধা, ডানা মেলতাম আর নাড়াইতাম আর চলে যেতাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মনে মনে কল্পনা করছেন, আমি যদি পাখি হতাম তাহলে উড়ে সবার আগে রাসূলের কাছে পৌঁছে যেতাম। এরকম মনে কল্পনা জল্পনা আটতে আটতেই হঠাৎ ফামা আন ওয়াসালা উমর ইলা দারিল্লাতি ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে মনে কল্পনা করতেছেন, হঠাৎ করে এক পর্যায়ে তিনি ওই ঘরের কাছে পৌঁছে গেলেন যে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সেই ঘরের নিকটবর্তী হয়ে গেলেন। আর নিকটবর্তী হওয়ার কারণে তার কাছে যে উন্মুক্ত তরবারি, এই তরবারি সাহাবারা দেখতে পেয়েছেন, তার সাথে কিন্তু ওই তরবারিটা তার সাথেই ছিল। মুসলিমরা, মুসলমানের এই তরবারি দেখতে পেয়েছেন, আহারে বীর পালোয়ান কাফেরদের বীর সম্রাট, বীর পুরুষ আসতেছে, তাও সাথে তরবারি নিয়ে। এটা দেখেই তারা তাদের মধ্যে হতে কিছু কিছু মুসলমান বা কিছু মুসলিম সে সময়ে তারা ভয় পেয়ে গেলেন, যে যখনই উমরকে দেখেছেন তার সাথে তরবারি রয়েছে তারা ভয় পেয়ে গেলেন। তখন তারা বলছেন, ফাকালু হাদা উমর ইবনুল খাত্তাব মুতাওয়াহিশান সাইফাহু, এটা হলো উমর ইবনুল খাত্তাব যে তার তরবারিকে কোষবদ্ধ করে
উন্মুক্ত করে সে আমাদের দিকে ধেয়ে আসতেছে, অস্ত্রে সজ্জিত হয়ে সে আমাদের দিকে আসতেছে। এই কথা শুনেই আল্লাহর সিংহ গর্জে উঠল। আসাদুল্লাহ হামজা ইবনে আব্দুল মুত্তালিব তিনি গর্জে উঠলেন আর বলছেন, আদিন আলাহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জন্য অনুমতি দিন। উমরের ব্যাপারে এই হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে আপনি অনুমতি দেন। ইন কানা যা ইউরিদু খায়রান, যদি ইন কানা যা ইউরিদুল খায়র, যদি সে আজকে আপনার এখানে ভালো মন্তব্য নিয়ে আসে তো খায়র, তাহলে ভালো। আর যদি ওয়াইন কানা ইউরিদুশ শারর, আর যদি সে খারাপ মন্তব্য নিয়ে আসে, কোন রকম অনিষ্ট করার মন মানসিকতা নিয়ে আসে, তবে তাকে আমি অবশ্যই ফাকাতালনাহু বিসাইফিহি, তার তরবারি দিয়ে তাকে আমরা হত্যা করব। আপনি খালি এই অনুমতিটা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে অনুমতি দিলেন যে ঠিক আছে, তুমি প্রস্তুত থাকো। ফাদাখালা উমর আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর রাদিয়াল্লাহু তাআলা দূর দূরান্ত থেকে আসার পর রাসূলের কাছে প্রবেশ করলেন। ফাকামা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটবর্তী হলেন। ওয়া ইয়াজদুবুহু, তাকে টেনে ধরলেন, বুকে টেনে আলিঙ্গন করলেন। ওয়া ইয়াসুদ্দুহু জুযবান শাদীদান, জাযবান শাদীদা, কঠিন ভাবে তাকে টেনে ধরে বুকে জাপটে ধরলেন। ওয়া ইয়াকুল, এবং বলছেন, মা যা বিকা ইয়া ইবনুল খাত্তাব, এ খাত্তাবের বেটা, তোমাকে কিসে টেনে আনলো? কোন জিনিস তোমাকে আমার দিকে টেনে আনলো? ওয়াল্লাহি মা আরাকা আন তানতাহি হাত্তা ইয়ানজিলুল্লাহু বিকা ফারিআতান কারিআতান। আল্লাহু আকবার। যে মা আরা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে দেখি না। শেষ পর্যন্ত দেখতে দেখে এমন এক পর্যায়ে দেখলাম আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রসঙ্গে কোরআন এনেছেন, আল্লাহ খটখটানি আওয়াজ দিয়েছেন, যার কারণে আমি ইসলামের প্রতি দীক্ষিত হলাম, আমি ইসলাম গ্রহণ করলাম। ফাকালা ওমর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো উমরকে লক্ষ্য করে বলছেন যে তোমার ব্যাপারে আল্লাহ অবশ্যই একটা আওয়াজ দিবেন, আল্লাহ যে কোনো একটা সাউন্ড উচ্চারণ করবেন। ইয়ানজিলুল্লাহু বিকা কারিআতান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে একটা খটখটকারী আওয়াজ, একটা যে কোনো সাউন্ড অবশ্যই আজকে দিবেন, নাজিল করবেন। উমর ইবনুল খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিইতুকা লিউমিনা বিল্লাহ, আমি আপনার কাছে এসেছি অন্য কোনো উদ্দেশ্য নয়, আপনাকে হত্যা করতে আসি নাই, আপনাকে মারার পরিকল্পনা করেছিলাম, কিন্তু আমি কোরআনের যে হৃদয় গ্রাসী আলোচনা শুনলাম, যে বাণী আমি শুনতে পেয়েছি, তারপরে আপনার মতো মানুষকে আমি আর হত্যা করতে পারি না। আপনাকে কিভাবে হত্যা করব? আমার মতো মানুষ আপনাকে হত্যা করতে পারে না। আমি এসেছি আপনার কাছে ইসলাম গ্রহণ করবো, আমি ঈমান আনবো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি। ওয়া বিমা জাআ মিন ইনদিল্লাহ, আর আপনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তার সব কিছুকে আমি বিশ্বাস স্থাপন করার জন্য আপনার কাছে আজকে এসেছি। ফাকাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলতে শুরু করলেন। আল্লাহ রাসূলের আল্লাহু আকবার ধ্বনি শুনে ওই সাহাবাই কেরাম যারা আশপাশে ছিলেন তারা সবাই বুঝতে পারলেন আন্না ওমর কাদ আসলামা, ওমর অবশ্যই ইসলাম গ্রহণ করেছে। ওমরের ইসলাম গ্রহণের এই সুসংবাদে কাব্বারু তাকবীরাতান, তারা একের পর এক আল্লাহু আকবার পদধ্বনি, এই ধ্বনি উচ্চারণ করতে শুরু করলেন। সামিআ মান ফি মক্কা, ওই সময় যারা মক্কাতে বসবাস করছিল তারা এই তাকবীর ধ্বনি শুনতে পেয়েছিল। সুবহানাল্লাহি বিহামদি। উমরের মতো বীর পুরুষ ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন উমরকে ইসলামের প্রতি দীক্ষিত করলেন, পথ দেখালেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পথ পেলেন, ইসলাম পথ দেখিয়েছে উমরকে, আর সুসংবাদ গ্রহণ করলেন। অস্তাবশারাল মুসলিমুনা বিইসলামি উমর, মুসলমানেরা আত্মতৃপ্তি লাভ করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে। এবং কারণটা ছিল কি, উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন শক্তিশালী বীর পুরুষ। তার মতো বীর পুরুষ যখন সেনা দলে একত্রিত হলো তখন খুশি হওয়ারই কথা। যখন কোন একজন মন্ত্রী যার বিরুদ্ধে আপনি লড়াই করার জন্য চেষ্টা করছেন, যে আপনাদের বিরুদ্ধেই অ্যাকশন নিতে চায়, সেই ব্যক্তি যদি হঠাৎ তাদের নেতা যদি এসে বলে ভাই আমি আপনাদের দলে, চিন্তা করিয়েন না, তখন বলেন আপনাদের খুশির আর কোনো তর থাকবে? খুশির কোনো সীমা থাকবে না। তখন তাকবীর ধ্বনি এমনি বের হবে। আর মুসলমানদের কোনো একটা সুসংবাদ, কোনো একটা সংবাদ পেলেই তারা তাকবীর ধ্বনি দিবে, তারা আল্লাহু আকবার বলবে। বড় একটা আশ্চর্য ধর্ম জিনিস দেখবে, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর বড়ত্ব সেখানে প্রদর্শন করবে। এটা মুসলমানদের একটা নীতি।
তারা এই কথা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে দীক্ষিত হওয়ার সাথে সাথে বীর পুরুষ মানুষ ইসলাম গ্রহণ করেছে, তারা আত্মতৃপ্তি লাভ করলেন। আর আহলে মক্কা, মক্কার অধিবাসীরা সবাই ভয় পেয়ে গেল, সবাই উমরের ব্যাপারে আশঙ্কা করতে লাগলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলাম গ্রহণ করাটা ছিল ইসলামের জন্য একটা সহযোগিতা আর মুসলমানদের জন্য একটা বড় ধরনের বিজয়। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করা হয়ে গেল। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর, ইতিপূর্বে আমরা বলছিলাম ইসলাম গ্রহণ করার পূর্বে ইসলামের প্রতি তার বিদ্বেষপূর্ণ মনোভাব ছিল সবচেয়ে বেশি, আর ইসলাম গ্রহণ করার পরে বাতিলের বিরুদ্ধে তার অ্যাকশন, বাতিলের বিরুদ্ধে তার মনোভাব ছিল সবচেয়ে কঠোর, রূহ মেজাজের। এখন দেখেন ইসলাম গ্রহণ করার পর একদিন তার ফারুক উপাধিতে ভূষিত হওয়ার সংক্রান্ত আলোচনা, এই আলোচনা হয়তো শেষ করতে পারবো না, যতটুকু পারি আলোচনা করবো, তারপর ইনশাল্লাহ আলোচনা শেষ করে দিব। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা আমরা ইনশাল্লাহ আগামী দার্সে আলোচনা করার চেষ্টা করবো। আজকে আমরা মোটামুটি একটা শিক্ষা আলোচনা করার চেষ্টা করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ থেকে আমার আপনার জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, যেগুলি আজকের এই সমাজে আমাদের জানা, বোঝার এবং মানা দরকার। আজকে আমরা সমাজে এমন কিছু কার্যকলাপ করি যেটা ইসলাম বিদ্বেষী, ইসলাম কোনোদিন এটাকে সমর্থন করেনি, এরকম কার্যকলাপে আমরা লিপ্ত আছি। এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ আমার আপনার জন্য একটা অত্যন্ত অমূল্য রতন, অমূল্য সম্পদ, যেটা আমরা ইতিপূর্বে অবশ্য বলে ফেলেছি যে অতিরিক্ত না বেড়ে আমরা যদি মিডিয়াম, মধ্যম পন্থা অবলম্বন করি, তবে আমরা ইসলামের মাধ্যমে বা এই মধ্যম পন্থা অবলম্বন করার মাধ্যমে আমরা আল্লাহ এবং তার রাসূলের সুপারিশ পেতে পারি, আর পাওয়া আমাদের জন্য সম্ভবপর হবে। অন্যথায় আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত হয়ে যাব। তাই আসুন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইসলাম গ্রহণ আমার আপনার জীবনে যেন এরকম ধরনের একটা শিক্ষা নিয়ে আসে, যে শিক্ষা পেয়েছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেটা হলো কি? কোরআনের মধুর বাণী। কোরআনকে পড়ুন, কোরআনকে জানুন, কোরআনের মাঝে মধু সেট করা আছে, এটা অনুধাবন করার চেষ্টা করুন। যেভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের মর্মত্ব বুঝতে পেরেছেন, ইসলাম গ্রহণ না করেও কোরআনের এই সুমিষ্ট বাণী তার হৃদয়ে তিনি স্থান দিয়ে ইসলামের এই ছত্র ছায়ায় আসতে পেরেছেন। অতএব আমাদের মাঝেও অনেক ভুল ভ্রান্তি আছে। আমরা যারা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, আমাদের মাঝে ভুল ভ্রান্তি নাই, বিষয়টা কিন্তু এমন নয়। আমরা ইসলাম গ্রহণ করেছি ঠিকই, নামে আমরা মুসলিম, কামে আমরা কিন্তু ঠিকই অমুসলিম। আমাদের কাজের সাথে ইসলামের কোনো মিল নেই, কর্মের সাথে ইসলামের কোনো মিল নেই। এজন্য কোরআন বেশি বেশি অধ্যয়ন করুন। কোরআন বেশি বেশি অধ্যয়ন করলেই হবে না, এই কোরআনকে আবার উপলব্ধি করার চেষ্টা করুন, কোরআনের অনুবাদগুলো জানার চেষ্টা করুন। তবে সেখান থেকে আপনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খোরাক পাবেন। যে খোরাক, যে খাবার, যে স্বাদ ওমর ইবনুল খাত্তাব পেয়েছেন, তার কারণেই তো তিনি বাতিলের বিরুদ্ধে কোনো প্রকার আপোষ করেননি। বাতিলের সাথে তার কোনোদিন আপোষ হয়নি, আপোষ করেননি তিনি। বাতিলের সাথে আপোষ বলতে কি, বিশেষ করে শিরকের সাথে তাদের কোনোদিন আপোষ হয়নি। এই জন্য কোরআনটাকে পড়ুন, কোরআনটাকে জানুন। আমরা কোরআন থেকে বিমুখ হওয়ার কারণেই আজ আমরা কিন্তু বিভ্রান্তের বেড়াজালে আবদ্ধ। এজন্য ওমর ইবনুল খাত্তাবের এই আত্মজীবনীর ইসলাম গ্রহণ করা থেকে মুসলিম উম্মার নারী ও পুরুষের শিক্ষার সবচেয়ে অমূল্য সম্পদ হলো কোরআনকে পড়ুন, কোরআনকে বুঝুন, কোরআনকে জানুন, ঈমানকে তরুতাজা করুন। এটাই হলো আজকের দার্সে আমাদের শিক্ষার সবচেয়ে মূল্যবান পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করব, ইয়া আলামিন। পরবর্তী দার্সে আমরা এর ধারাবাহিক আলোচনা আরো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে কামনা করি, দয়াময় আল্লাহ যেন আমাদেরকে এই সাহাবাই কেরামের আত্মজীবনী শুনে, খোলাফায়ে রাশিদিনের জীবনী থেকে জীবনী পর্যালোচনা করে আমাদের জীবনকে তাদের জীবনের ন্যায় সোনার জীবনে তথা আদর্শের জীবনে পরিচালিত করে আমাদের জীবনটাও যেন আমরা স্বর্ণের জীবনে পরিণত করতে পারি। কারণ যে ব্যক্তি একবার জান্নাতের সুবাস পাবে, তার চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। জাহান্নাম থেকে যে ব্যক্তি পরিত্রাণ পেল, এর চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না।
এর চেয়ে সোনার মানুষ আর কেউ হতে পারে না। কারণ আল্লাহু আকবার, জাহান্নামের আগুন যে এত কঠিন, এত মর্মান্তিক, এত মারাত্মক, এত জটিল, যেটা আপনাকে পরিত্রাণ দিতে পারবে একমাত্র এই কোরআন তেলাওয়াত। কারণ কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আপনি যাদের সাথে উঠা বসা করছেন, চলাচল করছেন, ঘোরাঘুরি করছেন, পিতা মাতা আত্মীয় স্বজন, কেউ কিন্তু আপনার জন্য সুপারিশ করবে, বরং সবাই পালানোর চেষ্টা করবে। সবাই আপনাকে দেখে দূর থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে। পারি আপনার থেকে বাঁচতে পারবে, কিভাবে আপনার থেকে আড়াল হতে পারবে